বন্ধুরা, তোমরা কি জানো যে সময়ের স্বাধীনতা বা টাইম ফ্রিডম কি? এর মিনিংটা কি, এর অর্থটা কি তোমাদের কি জানা আছে? আর রেসিডুয়াল ইনকাম বা পেসিভ ইনকাম, যেটা তুমি একবার করবে আর বারবার ওটা থেকে আয় আসবে, এর সম্বন্ধে কি তোমাদের ধারণা আছে? আজকে আমি ওইটাই শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে এই বিষয়ে তাহলে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আর এটার এই যে দুইটা শব্দ, ওই শব্দগুলির বিশদ অর্থ জানতে আমার ভিডিওর সঙ্গে থাকো, সম্পূর্ণ দেখো আর চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। এরকমই ভ্যালুয়েবল ইনফরমেশান তোমাদের কাছে যেন পৌঁছে যায়, তোমাদের যেন লাইফ আরও ভ্যালুয়েবল হতে পারে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো শুরু করছি আমরা। টাইম ফ্রিডম বা সময়ের স্বাধীনতা কী? বন্ধুরা, সময়ের স্বাধীনতা হলো যে তোমার যে প্রিসিয়াস টাইম তোমার কাছে অনেকই মূল্যবান। বন্ধুরা, আমরা যে ইনকাম করছি বা আয় করছি, এর পেছনে আমাদের যে মেন মোটিভের প্রথমত হলো আমি নিজে খুদ আমি নিজের জন্য ইনকাম করতে চাই। আর দ্বিতীয়ত হলো আমি আমার ফ্যামিলির জন্য ইনকাম করতে চাই। কিন্তু দেখা যায় অধিকতর সময়ে যে তুমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছো বা প্রাইভেট সেক্টরে কাজ করছো, তুমি যে ইনকামটা তোমার ফ্যামিলির জন্য করতে যাচ্ছ, অথচ ফ্যামিলির কোনো ভ্যালুয়েবল টাইম যে প্রিসিয়াস টাইম দিতেই লাগে, তুমি হয়তোবা ওই সময়টাই ওদেরকে দিতে পারছো না। হয়তোবা তোমার বাচ্চার স্কুলে কোনো প্রোগ্রাম আছে, তো দেখা গেল যে তোমার বাচ্চার স্কুলের প্রোগ্রামে যাওয়ার জন্য বেশি সময় লাগছে না, 2 ঘন্টা সময় লাগছে, কিন্তু ওই 2 ঘন্টার সময়টা তোমার বস থেকে পারমিশন নিয়ে যেতে হচ্ছে। কোনো সময় হয়তোবা পারমিশন গ্র্যান্ট হচ্ছে, কোনো সময় হয়তোবা হচ্ছে না, তোমাকে প্রেশারে থাকতে হচ্ছে। তো আমরা যে জব করছি, একেকজনের কিন্তু একেক সময়ে জবের টাইমিং, হয়তোবা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর, বিভিন্ন সেক্টরে মানুষের বিভিন্ন টাইমিংয়ে আমরা কাজ করে থাকি। হয়তোবা 9 to 5ও করে, কেউ হয়তোবা 10টা থেকে 7টাও করে, কেউ হয়তোবা অন্যরকম শিফটিং বা বিভিন্ন রকম। তো সময়ের স্বাধীনতা বলতে আমরা এমন কিছু বলছি যেখানে তুমি তোমার সময়কে তুমি ভ্যালু দিতে পারবে। না কারো থেকে পারমিশন নিতে হবে কোথাও যাওয়ার জন্য, না তোমাকে তোমার কাজ তুমি ডেইলি কতটুকু করবে, কোন সময় স্টার্ট করবে, কোন সময় তোমার কাজ শেষ করবে, কতটুকু করবে, প্রত্যেক দিন কতটুকু তোমার কাজ করা উচিত, তোমার যে বিজনেস কতটুকু গ্রো করবে, সবটাই তোমার উপর। মানে তুমি অল ইন অল তোমার বস। তোমাকে প্রেশার দেওয়ার মতো কেউ এখানে থাকছে না, না তোমার মেন্টর, না তোমার কোনো বন্ধু। এখানে তুমি তোমার বস। তুমি যতটুকু কাজ করবে ঠিক ততটুকুই তোমার ইনকাম। তবে আজকের দিনে মানুষ কি বুঝছো তো বন্ধুরা, বেশিরভাগ মানুষ স্টেবল ইনকামের পেছনে দৌড়ায়। স্টেবল যেখান থেকে আমার মাসিক এমন যতটা নির্ধারিত আয়ের পেছনে দৌড়ায় যে এতটা আয় আমি এখান থেকে পাচ্ছি, এটা হলে যথেষ্ট। কিন্তু এই নির্ধারিত আয়ের পেছনে ছুটতে গিয়ে দেখা গেল যে আমাদের পুরো জীবনটাই চলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো যে মাসের 15 তারিখ আসতে না আসতেই আমাদের পকেট কিন্তু ফাঁকা হয়ে গেল। দেখা গেল যে আমার যে বাকি যে কাজগুলি, ফ্যামিলির জন্য কিছু কিনতে হচ্ছে বা আমার মা বাবাকে কিছু গিফট দেওয়ার আছে, ওদের বার্থডে এসে গেছে, জন্মদিন এসে গেছে, আমার ছেলের জন্মদিন বা আমার স্বামীর জন্মদিন, দেখা গেল যে আমি ওদের জন্য কিছু কেনা উচিত, কিন্তু আমার পকেটের দিকে চিন্তা করে আমি কেনাটা আমার কাছে সম্ভব হয়ে উঠছে না, বারবার ভাবতে হচ্ছে, সেভিং কম হচ্ছে। সবাই তোমার গভর্নমেন্ট জব করে, প্রাইভেট সেক্টরে করে, আয় করে কিছু সঞ্চয় করার জন্য। আর ওই সঞ্চয়টাই যদি না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেমের দিকে আমাদের জীবন চলে যায়। আর শুধু সংসার বলতে শুধু কি সংসার খরচা তাই কিন্তু নয়। এছাড়া আছে আমাদের যে রোগ সুখ বা হসপিটালের যে বিল বা বিভিন্ন কিছু আমাদের ম্যানেজ করতে হয়। এসব ম্যানেজ করতে গিয়ে দেখা যায় আমরা বেশিরভাগ সময় ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাই আমাদের শুধু মানে বেতন বা যে নির্ধারিত আয়ের উপর। তো কী করে আমরা নির্ধারিত আয় থেকে আমরা গ্রোয়িং ইনকামে আমরা আমাদের টাইমকে দিতে পারি। ওই গ্রোয়িং ইনকামের কথাই বলছি, যেটা গ্রোয়িং ইনকাম তুমি এমন একটা ইনকাম তুমি নিজে শুরু করছো যেখানে তোমাকে না কারো থেকে পারমিশন নিতে হচ্ছে, না তোমার কাজ কতটুকু করবে এর জন্য কা- মানে তোমার পারমিশন নিতে হচ্ছে। তুমি যতটুকু চাইছো অতটুকুই কাজ করতে পারছো। আর হলো রেসিডিউয়াল ইনকাম, যেটা হলো তুমি যে কাজটা তুমি শিখছো, যে অ্যাসেটটা, যে সম্পদটা তুমি তোমার জন্য তৈরি করছো, ওই সম্পদটা তোমার জন্য একবার না বারবার তোমার জন্যই কাজ করে। হয়তোবা তুমি ঘুমিয়ে আছো, হয়তোবা তোমার শরীর অসুস্থ, হয়তোবা তুমি ঘুরতে গেছো, তোমার কাছে এখন টাইম নেই, কিন্তু তুমি যদি ওই অ্যাসেটটা তৈরি করো, তোমাকে কিন্তু ওই অ্যাসেটটা তোমাকে ইনকাম দিতে বাধ্য, ইনকাম দেয় তোমাকে। তো এই যে রেসিডুয়াল ইনকাম কথাটা, যে কোনো ধরো একজন বুক পাবলিশার্স কোনো বুক যদি পাবলিশ করে,
আর ওই বইটা কিন্তু বারবারই কিন্তু যারা কেনবে, ওই কেনার পর যে তোমার যে মানে অথারের যে টাকাটা, নির্দিষ্ট টাকাটা ঠিক ওনার পকেটে চলে যায়। তো ওইটা কিন্তু ওনার রেসিডুয়াল ইনকাম, যেটা তোমার মানে একবার করে বারবার ওনার টাকাটা ওনার পকেটে আসা। আর ওই যে ওয়ার্ডটা রেসিডুয়াল ইনকাম, ওইটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এটা খুব গুরুতরভাবে কাজ করে। তুমি যদি ওই বিজনেসে যাও, তুমি যদি তোমার কনসিস্টেন্সি, তোমার এফোর্ট, তোমার যে মেহনত দিয়ে বিজনেসটা একবার বিল্ড মানে করতে শুরু করছো বা টিম বিল্ড হয়ে গেছে, তখন যে টিমের যে ইনকাম তোমার কাছে চলে আসে। টিম থেকে যারা প্রোডাক্টস কিনে বা টিমে যতটুকু কাজ করে, ওদের কিছুটা অংশও তোমার কাছে আস্তে আস্তে আসতে শুরু করে। তো এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে সম্ভব। তো নিজে তো কাজ করতে মানে করাই যায়, নিজের পাশাপাশি অন্য আরেকজনের ইনকামও আমার কাছে আসে। এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না, না? দেখো, ওইটাকে বলে রেসিডুয়াল ইনকাম। ওটা হলো আমার অ্যাসেট, যেটা তুমি একবার করেছো আর ওই ইনকামটা বারবারই তোমার জন্য অ্যাসেট হয়ে কাজ করে, সম্পদ হয়ে কাজ করে, যেটা তোমার বারবার ইনকাম আসে। আর ওই যে শব্দটা নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু আমাদের কিন্তু টাইম ফ্রিডম আর রেসিডুয়াল ইনকাম কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু যখনই কথা উঠে আসে যে নেটওয়ার্ক মার্কেটিং, তখনই বেশিরভাগ মানুষই দূরে চলে যায় শুধু নেটওয়ার্ক মার্কেটিং শব্দটা শুনে। নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে তুমি মানুষের সাথে কাজ করছো। দেখো, নেটওয়ার্ক ছাড়া পৃথিবীতে কোনো কাজই সম্ভব হয় না। তুমি যে আমার ভিডিওটা দেখছো, যে মোবাইলে তুমি আমার ভিডিওটা দেখছো, ওই মোবাইল কিন্তু শুধু একটি পার্টস দিয়ে তৈরি হয় না। ওই মোবাইলও কিন্তু একটি নেটওয়ার্কে চলছে। ওই যে মোবাইল টাওয়ার, ওইটাও কিন্তু একটা নেটওয়ার্ক, না? তোমার মোবাইলে কতগুলি পার্টস মিলিয়ে তোমাকে এই ডিভাইসটা তৈরি করে দিয়েছে, যে মোবাইলে তুমি আমার ভিডিওটা দেখছো। তুমি যে পড়াশোনা করেছো যে স্কুলে, স্কুল কি শুধু একজনের দ্বারাই কি চলছিল? স্কুলে তো তোমার মতো অনেক স্টুডেন্ট পড়তো, তোমার মতো অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করতো, আর তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা টিচাররা, অনেক টিচার তোমাদেরকে শিক্ষা দিত। অনেক গ্রুপ স্টাফ, অনেক গ্রুপ সি স্টাফ যারা ওই স্কুলে কাজ করছে, শুধু ওই যে তোমার শুধুমাত্র তোমাদের খেয়াল রাখার জন্য না, ওই সিস্টেমটাকে রান করার জন্য। একটা সিস্টেমকে রান করতে গেলে অনেক মানুষের দরকার, ওইটাই হলো নেটওয়ার্ক। যেখানে পিঁপড়ার দলও বুঝিয়ে যে নেটওয়ার্ক এর অর্থ গভীর, সেখানে আমরা মানুষ যখন আমরা কিছু করতে যাই তখন নেটওয়ার্ক থেকে দূরে সরে যাই। এটা কেন? কারণ এটা আমাদের মানে গলত মাইন্ডসেটের কারণে। তোমরা বন্ধুরা দেখবে, যখন পিঁপড়া চলে, ওরা কিন্তু নেটওয়ার্ক ছাড়া চলে না। একটার পেছনে একটা দৌড়তে থাকে। কোনো খাবারের সন্ধান পেলে পুরো দল বল বেঁধে চলে আসে পিঁপড়া নেটওয়ার্ক। আর মানুষ হয়ে আমরা নেটওয়ার্ক যখন কথাটা শুনি, তখন আমরা হাত দূরে চলে যাই শুধুমাত্র নেটওয়ার্ক কথাটা শুনে। কিন্তু ওই নেটওয়ার্ক কথাটার মধ্যে কতটুকু অর্থ, কতটুকু মানে মানে আমাদের জীবনের সাফল্য মানে লুকিয়ে আছে, ওইটাই আমরা বুঝতে পারি না। নেটওয়ার্ক মার্কেটিং মানে দুনিয়াতে যে অষ্টমজোবা, এটাও বলতে পারো। নেটওয়ার্ক মানে তোমার এমন একটা টিম, যে টিম দিয়ে তোমার কাজ করার পাশাপাশি তোমার যে টিম বিল করছো, ওরা তোমার কাছে জয়েন হচ্ছে, তোমার বিজনেসে অংশীদার হচ্ছে, তোমার ইনকামের কিছু পার্ট তারাও হচ্ছে। ওইটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়েই সম্ভব, যেটা তোমার গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে সম্ভব না। যেখানে তোমাকে ছোটো ছোটো পদক্ষেপ নিতে তোমার বসের পারমিশন নিতে হচ্ছে। আর এখানে তুমি তোমার নিজের বস, তোমার টাইমের বস, তোমার টাকার বস। যখন নেটওয়ার্ক মার্কেটিং কথাটা উঠে আসে, তখন আমাদের ফ্যামিলির অনেকেই কথাটা শুনে দূরে সরে যায় বা ডিমোটিভেট করে। এসব করো না, এসব ভালো না। স্টেবল ইনকাম ভালো, স্থায়ী ইনকাম, যে ইনকামটা তোমার মাস শেষ হতেই, মাস শেষ না হতে হতেই তোমার টাকাটা ফুরিয়ে এসে তোমাকে ভাবতে হয় 10 বার। কিন্তু এখানে কিন্তু তুমি একবার যদি তোমার মেহনত দিয়ে স্টার্ট করতে পারো, ওইটা তোমাকে বারবার ইনকাম দেয়, তোমার জন্য এসেট। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো, আমরা অ্যাসেট বলতে আমরা শুধু বুঝি যেগুলি আমাদের জন্য কাজই করে না, ওইটা আমাদের সবচেয়ে বড় ভুল। অ্যাসেট বলতে বুঝি আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের গাড়ি, আমাদের মোবাইল ফোন, আমাদের অন্য কিছু, যেগুলি প্রতিনিয়ত আমাদের থেকে টাকা বের করে দিচ্ছে। যদি তোমার বন্ধু গাড়ি থাকে, স্কুটি থাকে, তুমি ওইগুলি রান করার জন্য তোমাকে পেট্রোল কিনতে হচ্ছে, ডিজেল কিনতে হচ্ছে বা গ্যাস ভরতে হচ্ছে। এটা কি? তোমার পকেট থেকে টাকা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। ওইগুলি তোমার লায়াবিলিটিস, ওইগুলি তোমার অ্যাসেট না। তো আমরা বন্ধুরা বেশিরভাগ মানুষই মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ক্লাস ফ্যামিলি, অ্যাসেট বলতে ওই জিনিসগুলিকেই বুঝি, যে জিনিসগুলি নাকি আমাদের কোনো অর্থ দেয়ই না, বরং আমাদের যে অর্থটাকে
আমাদের থেকে মানে সরিয়ে দেয় ওই জিনিসগুলি রান করার জন্য। তো ওইগুলি থেকে ওইগুলি কিন্তু তোমার পকেট থেকে টাকা বের করে টাকা আনে না। কিন্তু আমি যে বলছি নেটওয়ার্ক মার্কেটিং, এটা হলো তোমার কাছে এমন একটা এসেট, এমন একটা স্কিলস, যে স্কিলটা তুমি দিনে দিনে শিখে তুমি ট্রাস্ট বিল্ড করছো, মানুষের প্রবলেম সলভ করছো, সলিউশন দিচ্ছ। ওইটা তোমার দিন দিন তোমার জন্য অ্যাসেট হয়ে তৈরি হয়ে যাচ্ছে। তোমার একদিনের অ্যাসেট, তোমার একদিনের পারিশ্রমিক তুমি অটোমেটিক্যালি তোমার যখন দিন দিন বের হচ্ছে, মানে পার হচ্ছে বা মাস যাচ্ছে, অটোমেটিক্যালি তোমার যে অ্যাসেটগুলি ও গ্রো হচ্ছে। আজকের যে সার্চ ইঞ্জিন, আজকের যে ইউটিউব, যা তুমি খুঁজছো, যা মানুষ খুঁজছে, তোমার অ্যাসেট বিল্ড করা মানে তোমার ভ্যালু দেওয়া। তো তোমরা বন্ধুরা যারা টাইম ফ্রিডম রেসিডিয়াল ইনকাম, যার অর্থ তোমার মানে যেখানে তোমার টাকাও চাই, অর্থও চাই, আর টাকা আর অর্থ ওই দুইটারও স্বাধীনতা কিন্তু তুমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে পাবে। নেটওয়ার্ক মার্কেটিং মানে ওইসব দুটো জিনিসের স্বাধীনতা। তুমি যখন খুশি কাজ করতে পারো, আর যদি তোমার অ্যাসেট তৈরি হয়ে যায়, তোমার অর্থের স্বাধীনতাও তুমি পাও। তো বন্ধুরা, কেউ যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে, তাহলে যতটুকু আমার ধারণা মানে 50%-এরও বেশি ইমপ্লিমেন্ট করতে বাধ্য। কারণ আমি তো পরিষ্কারভাবে বলে দিয়েছি যে অ্যাসেট তোমাদের কাছে তোমাদের ওইসব জিনিস নয় যেগুলি তোমার কাছ থেকে টাকা বের করে। তো তোমার কাছে যদি এরকম অপশান থাকে যে তুমি অ্যাসেট তৈরি করতে পারছো, আজকে তোমার পজিশন যাই হোক, যখন তুমি অ্যাসেট তৈরি করবে, তখন তোমার পজিশন আজকে থেকে 2 বছর পরে বেটার তো হতে বাধ্য। তুমি যদি কোনো জিনিস মনোযোগ সহকারে করো, তোমার যদি কোনো স্কিলস নাও থাকে, অটোমেটিক্যালি ওই স্কিলটা কিন্তু তোমার কাছে এসে যায়। তুমি যদি আজকে থেকেও একটা মূর্তি করতে শুরু করো, হয়তো বা তোমার কাছে কোনো মূর্তি তৈরি করার কোনো মানে তোমার নলেজই নেই, কিন্তু তুমি মানে উইদাউট নলেজে তুমি মূর্তি করা স্টার্ট করে দিয়েছো, শুধু মানে একটু দেখে যে আমি ওইটার মতোই মূর্তি বানাবো। তুমি 2 বছর পরে দেখবে যে তুমি যে মূর্তি বানিয়েছো, তোমার যে মূর্তি বানানোর যে এক একটা পদক্ষেপ, 2 বছর পরে তোমার মূর্তি বানানোর যে কারিগরিতা বা তোমার যে টেকনিক, যারা সত্যিকারের মূর্তি বানায় ওদের সাথে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু একমাত্র তোমার স্কিলস, তোমার ডেইলি কনসিস্টেন্সির কারণে। তো কেন আমরা চুজ করবো না, ডেইলি কিছুটা টাইম আমরা কেন দেবো না এরকম কিছু অ্যাসেট তৈরি করতে, যেগুলি আমাদের জন্য ফিউচার অ্যাসেট, যেগুলি আমাদের জন্য ফিউচার ইনকাম, যেগুলি আমাদের জন্য রেসিডেন্ট ইনকাম বা টাইম ফ্রিডম। কেন আমরা চুজ করবো না? কেন আমরা নিজেদেরকে ভ্যালু দেবো না? বন্ধুরা, একবার অবশ্যই ভাববে। আর তোমরা রেসিডুয়াল ইনকাম, পেসিভ ইনকাম বা টাইম ফ্রিডম সম্বন্ধে কী ভাবছো, কী ধারণা, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড লিখতে পারো, আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। কারণ তোমাদের কমেন্টস আমার ভিডিও মানে আরও ভালো ভিডিও তোমাদের সামনে প্রস্তুত করতে আমি অনেক উদ্যোগী হই। তো বন্ধুরা, চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, এরকমই ভ্যালুয়েবল ইনফরমেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও, তোমাদের যে কমেন্টস আমার ভিডিওর সার্থকতা নিয়ে আসবে, কমেন্টস অবশ্যই করবে বন্ধুরা। থ্যাংক ইউ।